বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে একটা নতুন জিনিস রান্না করবো। এটা হয়তো তোমরা আগে কখনো খাওনি বা অনেকে হয়তো খেয়েছো। এটা লাল শাকের টক রান্না করবো। এর জন্য কিছুটা আমি লাল শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কিছুটা জলপাই কেটে যাতে লাল শাকটা টক হয়, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছুটা সর্ষে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই দিকে দেখো আমি কিন্তু উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিই কিছুটা পরিমাণে সর্ষে তেল, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। দেখো তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়েছি কিছু পরিমাণে সর্ষে সম্বরার জন্য। সরষের তেলের পরে দেওয়া হয়ে যাবে, তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো তিনটে শুকনো লঙ্কা। এবার সরষে আর শুকনো লঙ্কা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা জলপাইগুলো। টক কোনো জিনিস দিয়ে লাল শাকের টক করা যায়, যেমন তেঁতুল, জলপাই এগুলো দিয়ে করা যায়। অন্য কিছু টক জাতীয় জিনিস দিয়ে টক করা যায়, মানে লাল শাকের টকটা। তোমরা কারা আগে লাল শাকের টক খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। দেখো লাল শাকের টক কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তারপর দেখো জলপাইটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ, আর দিয়েছিলাম লবণ। তারপর দিয়ে দিলাম কেটে রাখা লাল শাকগুলো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা জল, লাল শাকগুলো যাতে ভালোভাবে গলে যায়। লাল শাকের ভেতরে এখন অল্প পরিমাণে জল দিয়েছে, এতে করে লাল শাকটা গলে যাবে। এটা কিছুক্ষণ হতে দিতে হবে। এটা লাল শাকের টক না চিংড়ি মাছ রান্না করে খেলেও খুব বেশি ভালো লাগে। এখন লাল শাকের টকটা কিছুক্ষণ হতে দিতে হবে। এর জন্য আমি বাটিতে সুন্দর করে ঢেকে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো লাল শাক না আমি অনেকটাই দিয়েছিলাম। দেখো লাল শাক গলে কোনটুকু হয়ে গেছে। আমি জলপাই না অনেকটা দিয়েছি, মানে একটা জলপাই পুরো দিয়েছি এইটুকু টক। আমি একটু টক বেশি খাই তো তার জন্য। অনেকে না লাল শাকের টকটা হালকা একটু রস রস রাখে, আমি কোনো রস রাখবো না, পুরো শুকনো শুকনো করে ফেলবো। তোমরা কারা কারা লাল শাকের টক খাবে তারা চলে আসতে পারো। এটা কিন্তু খেতে হয়েছিল পুরো দারুণ। কিছুক্ষণ পর দেখো লাল শাকের টকটাকে তুমি বুঝতে পারছো, লাল শাকের টকটাকে পুরো শুকনো শুকনো করে নিয়েছি। এখন আমার লাল শাকের টক রান্না করা কমপ্লিট। এখন সুন্দর করে লাল শাকের টকটা বাটিতে নামিয়ে নেব। এখন শুধু এটা খাওয়ার পালা। কারা খাবে চলে আসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।